আব্বুর নাম আথার হাওলাদার। আমাকে 5 নং চলাভাঙ্গা আমতলী সদর ইউনিয়ন। আমার আব্বা গেছে সকালবেলা ওই জায়গায়, গেছে পর ওই তাল গাছের মানে ডেকগো খড়িয়ে রেখেছে, ওই সাইসে টাইসে রেখেছে রস কাটবে নাকি। পরে সকালবেলা আসছে, সকালবেলা আসার ওই হ্যার কাজকাম করি আসার পরে দুপুরে আবার নামাজ টামাজ পড়ছে, জোহরের নামাজ পড়ে পরে আবার গেছে, যাইয়ে দেখে কি সাইদুল মির্জা হে বাস মানে আমার আব্বু যে জায়গায় মানে কাটাকোটা সাইসে রেখেছে সেই জায়গায় হে বাঁশ লাগাইয়া রাখছে। আমার আব্বু আবার ডাক দিয়ে হারে জিজ্ঞেসে যে বাঁশ লাগাই রাখছো কা এই জায়গায়। হ্যাঁ আবার কইছে যে হে নাকি হ্যার তাল গাছটা হ্যার হে দাবি করছে। পরে আমার আব্বু আবার সমমিশের কথা কইছে যে যাক আমি তো খরিয়েছি, তাইলে মাপ জব পরে ওই বিহানে এখন আমি তো খরিয়েছি, আমি অর্ধে একদিন খাই আর তোরাও একদিন রস নিস। পরে এই কথা কওয়ার পরে হে নাকি মানে হ্যার বউ আইছে লাড়ি লইয়া, হ্যার মাইয়ে আইছে লাড়ি লইয়া, সাইদুল মেটার বউ আসছে লাড়ি লইয়া, মাইয়ে আসছে, আর হে হেরাতেও নাকি লাড়ি আছেন। হ্যাঁ পরে আমার আব্বু ওই কইতে আছে মানে হে মানে না, এরপর আব্বু আবার ওই বাসটা ধরে টান দিয়ে ফালাইতেছে পরে এরপর নাকি ধাক্কি হয়েছে। ধাক্কি এক পর্যায়ে মানে ওই একজন লোক ছিল আবার মানে ওই জায়গারই হ্যার বাড়ির পাশেরই। পরে হে গেছে দৌড়াইয়া যাওয়ার পরে হে সাইদুল মির্জারে মানা করছে পর সাইদুল মির্জা সামনের দিকে আগুনে, কিন্তু মানে হ্যার মেয়ে আর হ্যার বউ মানে যে হানতে পারছে হে মানে হে গুলগা এখন হে যে মানে থামায় হে মানে একলা ধরিয়ে রাখতারে না, মানে দুই আঘাত করছে কি ওই সাইদুল মির্জা আর মেয়ে বউ আর সাইদুল মির্জা। আপনার বাবাকে কি দিয়ে আঘাত করছে? লাঠি দিয়ে আঘাত করে ঘটনাস্থলে মারা গেছে। হ্যাঁ ঘটনাস্থলে মারা গেছে। পরে আমরা দৌড়ই যাই হারে দৌড়ছি, পরে আমার এই যে আমার দৌড়ছি আমি একলাই দৌড়ই প্রথম গেছি পর মানে আমি এরকমের হ্যারে কুলের ভিতরে মাথাটা লইয়া মানে নিচের দিকে নুইছি পর ইয়ার ভিত্তি মানে সাইদুল মির্জার বউ আমার এই মাথা পাশে এটা বাড়ি দিয়েছে আর এই পিঠ পেছে এটা বাড়ি দিয়েছে। আপনাকে আঘাত করছে, আপনার বাবাকে আঘাত করছে কোন জায়গা দিয়ে তা আমরা দেখি নাই সামনাসামনি, আমরা তো সামনে ছিলাম না, আমরা তো মানে মারা যাওয়ার পরে দৌড়ই মানে হে যখন অচেতন হয়ে গেছে তখন আমরা দৌড়ই গেছি, মানে যে মানে ছাড়াই দিয়েছে হ্যার কুলেই নাকি হে মারিয়ে ফালাই রেখে গেছে। মূল দ্বন্দ্ব সে তাল গাছ নিয়ে তাল গাছের রস কাটাকে কেন্দ্র করে। তাল গাছের রস কাটাকে নাকি শুধু তাল গাছ নিয়ে? তাল গাছের রস কাটা এরকমের দৃষ্টান্তমূলক শাস্তি মামুর সাইছে ফিরেছি বারবার বাড়ি চলে গেছে। হ্যাঁ এইবার 2টার সময় আইছি, আইয়া দেখা যে তার কাছে বাস বান্ধা কিনে বেড়া বাসটা বাঁধছো কা, হ্যাঁ কটা কাটবো কটা মুই সাইছে ঠিক গেছে মুই গাড়ি লাগে অর্ধ ভাগ করে দেবো। এই কইছে আচ্ছা মারা গেছে হ্যাঁ হে কইছে হ্যাঁ হইবে না হ্যাঁ লাগবে সম্পূর্ণ সব। হ্যাঁ এই বাসটা ধরিয়ে টানিয়া হ্যাঁ এই ছুটে গেলাইছে, ছুটে বউ ওই বাস ধরছে, বউ হইয়া বাস ধরছে, ধরার পর হেও টানের তাই এই ছুটতে গেছে বাড়ি সাইজুল যাবো ওটা বাড়ি দিচ্ছে মামুরি বাড়ি হে বাড়ি যাওয়া মারা গেছে তাকে হ্যাঁ বাড়ি দিচ্ছে। হ্যাঁ এইবার হে বাড়ি যাওয়া যাচ্ছে তাই অসুস্থ বাড়ি দিতে মুই ধরে বসি ধরে মাইয়ে বাড়িতে বাড়িতে বসে মারে বাবা মারে হ্যাঁ হ্যাঁ হয় সেইবারে গেল এইয়া এই ঢাকাতে যাওয়ার কতজন গেছে সেই বাড়ি সে বাড়ি বসে আমার ই বসে সেইবার ছোট বড় 2-3 বাড়িতে সেই বাড়ি কিনে আর গায়ে পড়ছে আল্লাহ ফিরে রাখতে পারি। আচ্ছা কার আঘাতে মারা গেছে উনি? হ্যাঁ কার আঘাতে? দাদা কেরাতে মারা গেছে, কম মারছে কে মারছে মাইয়া আর এই বউ। নাম বলেন কারা কারা মারছে? নাম তো আমি জানি। আচ্ছা আপনি ওখানে উপস্থিত ছিলেন? আমি উপস্থিত একাল আমরা এই যে এই তারা আঘাত করার পরে উনি মারা গেছে নাকি? হ্যাঁ আঘাত করার পর। তারা ছিল কতজন? হ্যাঁ তারা ছিল কতজন? হ্যাঁ 3 জন। হ্যাঁ পর তো লোকজন আই পড়ছে আবার থেকে অসুস্থ আমার বউয়ের তালে ওই কোলায় আই পাইছি বউ। মূল ঘটনা হচ্ছে একটা তাল গাছ থেকে তাল গাছ লেগে। হ্যাঁ এই আপনার নাম কি? আমার নাম নিজের সর্দার।